দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা বয়রার যে পরিবার পরিকল্পনার বিভাগীয় অফিস, সেই কার্যালয়ে। আমরা একটি তথ্যের ভিত্তিতে এখানে এসেছি। একজন পরিবার পরিকল্পনার একজন স্বাস্থ্যকর্মী, তিনি আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে তাকে এই খুলনার যে বিভাগীয় কর্মকর্তা রয়েছেন, পরিচালক, তিনি দীর্ঘদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং বিভিন্নভাবে তাকে অনলাইন অফলাইন সবভাবে আর কি হয়রানির চেষ্টা করেছে। আমরা একটু তার সাথে কথা বলে একটু জানতে চাই। আপনি মুখ দেখেন না, মুখ দেখেন। আচ্ছা আপু, আপনার নাম? আমার নাম আঞ্জুমান। আচ্ছা, কি হয়েছে কি একটু আপনি যদি একটু বলতেন, একটু জোরে বলেন। আমি হচ্ছে আমার জেলা কুষ্টিয়া, জনাব বিকাশ কুমার দাস যখন মেহেরপুর জেলায় চাকরি করত জেলা অফিসে, গাংনি ট্রেনিং সেন্টারে তার সাথে আমার দেখা, সেখান থেকে তার সাথে আমার পরিচয়। সে বিভিন্ন রকম মেসেজ দিয়ে আমারে বিয়ের কথা বলে মুসলমান হবে বলে ডেকে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমি বিয়ের কথা বললে সে বিভিন্ন রকম ছুতো দেখায়, বিভিন্ন রকম আমাকে হুমকি দেয়। আমি এখন তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। যার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে, বিকাশ কুমার দাস, তিনি খুলনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক। আসলে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। আপনার নামটা কি জানো? আমার নাম আঞ্জুমান। আঞ্জুমান। আঞ্জুমান আপুকে আপনি বিভিন্নভাবে এই ৬-৭ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। আসলে এই ব্যাপারে আপনার মতামত বা মন্তব্য কি বলতে চাচ্ছেন? অভিযোগ 100% মিথ্যা। তার সাথে আমার পরিচয় ছিল, তাদের বাসায় আমি একদিন গিয়েছি, সে 2-1 দিন আমার সাথে দেখা করতে আসছে। তার ভাগ্নে সহ, ওর নাম আকাশ, মোটরসাইকেলে আসছে। তাহলে যদি তার অসৎ উদ্দেশ্য থাকতো বা থাকতো, তাহলে ভাগ্নের সাথে করে নিয়ে আসতো না। আর আমি তার সাথে ফেসবুকে যে সম্পর্ক ছিল তা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু সে টাইম টু টাইম আমার বিয়ের প্রস্তাব দিলে আমি তারা বারবার বোঝাইছি যে আমি হিন্দু, আমার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু কোনোটাই হয় না, তার বিয়ে করতে হবে। এই জন্য আমি তার বাবাকে যথাসময়ে জানাইছি, সেভারাল টাইম জানাইছি। তার বাবা জানে বিষয়টা। এই এখনও আমি তাকে ফোন দিলাম, সে যদিও বৃদ্ধ মানুষ, বলছে যে সে সকালে বাড়ি থেকে না খেয়ে বের হয়ে গেছে, হয়তো কারো পরে রাগ করে করে বুঝা সুঝা বাড়ি পাঠায় জানে এটুকু। আর যদি কোনো সত্যি সত্যি ধর্ম গ্রহণ করবেন, কথা, এটা অসত্য। আচ্ছা, এই ব্যাপারে একটু আপনি একটু আগে আমাদেরকে বলেছিলেন, এই ব্যাপারে একটু বলুন তো। যে সে মুসলমান হবে এ কথা আমাকে অনেকবার বলছে, মুসলমান হবে বিধায় তার সাথে আমার সম্পর্ক হয়েছে। সে আমার সাথে বিয়ের কথা বলে, তার যে বিয়ে আছে, বাচ্চা আছে, বউ আছে, এটা জানেন? মেহেরপুর ছিল, আমি তখন জানতামই না কে ছিল কে ছিল না। সে একা থাকতো মেহেরপুর জেলায়। আচ্ছা সে আচ্ছা আমার বলছে এখন আমার কেউ নেই, আমি একা আছি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার ফোনেও আমরা দেখেছি যে বেশ কিছু ছবি এবং তার সাথে কথোপকথনের বেশ চিত্র। এই ব্যাপারটা তো তিনি একদম স্পষ্ট অস্বীকার করছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? অস্বীকার করে, ওনারা অস্বীকার করে মিথ্যা কথা বলে এবং কি বোঝাতে চাইছে আর কি করছে আমি জানি না। ঠিক আছে, সে স্বীকার করুক, তাহলে তো প্রমাণ আপনারা দেখছেনই। জি জি জি। আচ্ছা, সে খালি প্রমাণ চাই আর আরেকজনের প্রমাণ চাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যে তার সাথে কথোপকথন এবং আমরা কয়েকটা ছবি দেখাচ্ছি। আমার সাথে মিউচুয়াল করতো, এগুলো ছবি কি আউট হইতো? এগুলো ছবি তো আউট হচ্ছে। ছবি, অনেকগুলো ছবি আছে। তাকে আমি খুব বিশ্বাস করছি, তার ভিডিও অনেক কিছুই আমি করতে পারতাম। আমি তো তোমার এখন বিশ্বাস করতে পারতেছি না। এই 15 মিনিটে যে কথা আমি বললাম, তার মানে আগে যখন বিশ্বাস করছেন তখন কি এইগুলো ঘটনা ঘটেছে? না, দৈহিক সম্পর্ক হয়নি। আমি বাসে আসছি, সে আগাই তবে তার সাথে ফেসবুকে অনেক কথা হতো, জ্ঞানজামের সূত্রপাত হতো এই যে টাইম টু টাইম ফোন দিলে কেটে দিতে না, এই নিয়ে জ্ঞানজাম। কি কারণে আমার সাথে কথা বলবে? না, ফেসবুকে কি জন্য কথা বলবে, কি কারণে কথা বলবে? বাবারে, আমি তো মিটিং এ আছি, ফোন দিচ্ছে। জি। ফেসবুকে আমার সাথে কি জন্য কথা বলবে? আচ্ছা, সে তো আপনারই এখানের একজন কর্মচারী, আপনি একজন সিনিয়র কর্মকর্তা। সম্পর্ক করবে, কি জন্য কথা বলবে, এগুলো আলোচনা করবে। আচ্ছা, আপনার সাথে কোনো শারীরিক সম্পর্ক না থাকলে এইভাবে ছবিগুলো আপনি করতে পারতেন না? বাসায় একদিন গেছে, আমার সাথে কি কোনো সম্পর্ক না থাকতো? বাসায় গেছি, তার বাবার সাক্ষাৎকার না, 23 সাল পর্যন্ত ওপেনে সে আমার সাথে চলাফেরা করছে, এমনি করছে। আচ্ছা, কেন করছে আমার সাথে ফেসবুকে চ্যাটিং কেন করছে? আমি তো কেউ না।
বাবার এই কথা তো ফাইনাল, তুমি আইনানুগভাবে আসো। তার মানে আপনার সাথে যে তার একটা সম্পর্ক ছিল এটা তো স্পষ্ট, আমরা প্রুফও দেখেছি। কিন্তু ওই বিয়ের মতো প্রেমের সম্পর্ক না, বন্ধুর মতো সম্পর্ক ছিল। কেন বন্ধু কিসের এখানে বয়স্ক না না, সেক্সুয়াল সম্পর্ক ছিল না। না আচ্ছা আপনার সাথে তো তার খুব ক্লোজলি সম্পর্ক দেখলাম। সে ভিডিও কলে দেখাতে নিয়মিত এরকম উলঙ্গ উলঙ্গ ছবি তার ঘরে বসে করা এগুলো। এগুলো দেখান না কেন? এই যে আমরা দেখছি যে আপনার এই যে ছবি, এইগুলা বলেন। আপনি সব দেখান, তারা সে তো অস্বীকার করতেছে। আমি আজকে 2018 সাল থেকে তার পিছনে লেগে আছি। এগুলো সব শো করেন। দেখেন না দর্শক, আমরা আসলে কিছু ছবি তার পেয়েছি যেগুলো আসলে আমরা দেখাতে পারছি না। তার আসলে গোপন কিছু ছবি আপনার কাছে যা যা আছে আপনি আরো বের করেন। আর আল্লাহ তো সময় সে তো আপনার মিথ্যাবাদী বানায় দিচ্ছে, প্রতারক বানায় দিচ্ছে। আপনার আরো যা যা আছে সে কেন আমার সাথে ওই মেসেজে চ্যাটিং করবে? এমনি কেন চ্যাটিং করবে? কেন কথা বলবে আমার সাথে? কিসের বন্ধু? সে তো বয়স্ক। আচ্ছা এবার আপনি বলুন, আমরা তো যে প্রুফ পেয়ে গেছি, তার সাথে তো আপনার ভিডিও কলে মানে নগ্ন অবস্থা ভিডিও কলে আপনি কথা বলেছেন। আমার সাথে চ্যাট করবে? বলেছে ও না বললে আমি বলছি। কোন সম্পর্কটা আপনি তো চুপ থাকেন। বিয়ে করার কথা বলছে, আপনি তো একটু আগে অস্বীকার করলেন যে তার সাথে কোনো এই ধরনের কোনো সম্পর্ক নাই। এখন তো আপনি বলছেন যে বন্ধুত্ব, তারপরে বলছেন যে এগুলো অনলাইনে হইছে। তার মানে কি আমরা ধরে নেব যে আসলে আপনি যে ঘটনাটা বলছেন এর ফয়সালা কি আপনারা দেবেন না আদালত? আমরা ফয়সালা দেব না। আপনি আমাদের কাজ হচ্ছে আমরা মিডিয়া কর্মী, আমরা হচ্ছে আপনার সমাজের যে অসঙ্গতি আমরা তুলে ধরি, আমরা কোনো অথরিটি না। এই যা নিয়েছেন কিন্তু যথেষ্ট নয়। আপনি অস্বীকার করছেন কেন? আপনি অস্বীকার করলেন কেন? মিথ্যা কথা বললো, তার সাথে আমার কোনো দৈহিক সম্পর্ক না। আপনি এখনো বলছেন দৈহিক সম্পর্ক না। আর বলছে বারবার বলছে তাকে আমি বিয়ে করা চাইছি, বিয়ে করা শেষ হয়েছে, আমি অস্বীকার করছি। একটা মেয়ে যার যে বিয়ে না করে এই পর্যন্ত সে আছে, আপনি তাকে ভরসা না দিলে, এই যে আমরা উপাত্তগুলো তথ্য প্রমাণগুলো পেলাম, আগে করে নাই কেন? এখন আপনি তো আশা দিয়ে রেখেছেন যে আপনি বিয়ে করবেন। আপনার সাথে কত বছরের সম্পর্ক? 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত সুনামগঞ্জ যখন গেছে, জি 6 মাস পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক। 6 মাস যখন সে অন্যজন মহিলা সেই করে সময় কাটাচ্ছে, তখন থেকে আমাকে ব্লক করে দিচ্ছে। আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না। আমি সময় দিচ্ছি যে সে কি আসে না, সে ভালো ব্যবহার করে কি করে না। আচ্ছা আচ্ছা, কোনো ব্লক করে দিয়ে বসে আছে। আচ্ছা এই যে আসলে আপনারা একটু অন্য প্রসঙ্গে, যে আপনি একজন কর্মকর্তা এবং সিনিয়র কর্মকর্তা পরিবার পরিকল্পনা, আপনার মতো একজন ব্যক্তি, আপনার কাছে তো আরো সবাই শিখবে। আপনার এরকম কর্মকাণ্ড কি আসলে শোভা পায়? আই উইল নট কমেন্ট। উত্তর দিবেন না? তাহলে আমরা আসলে তিনি কোনো উত্তর দিতে যাচ্ছেন না। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকটই এই প্রশ্নটি ছুড়ে দিলাম, তারাই হয়তো বা ব্যবস্থা নেবেন। আসলে বাংলাদেশে দেখা যায় যে আসিয়াদের মতো বা যে ধরনের মহিলারা, যারা নারীরা বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাদেরকে ধর্ষণের শিকার হচ্ছে, তারা কিন্তু অনেকেই বলতে পারে না। আঞ্জুমানের মতো যারা সাহসী নারী, তারাই আসলে মুখ খুলে সামনে আসার চেষ্টা করছে। তো এদের কাছেই এনাদের মতো যারা কর্মকর্তা রয়েছেন, তাদের কিভাবে কতটুকু আইনগত বা বিভাগীয় শাস্তি প্রদান করেন, এটাই হচ্ছে দেখার আমাদের এই বর্তমান সময়ের দাবি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।